আসসালামু আলাইকুম। আমি বোকাই, আপনারা আমাকে চিনবেন না, কারণ আপনারা কেউ আমার দিকে তাকিয়ে দেখেন না। আমি কিন্তু আপনাদের সবাইকে দেখি, সবাইকে চিনতে চেষ্টা করি। যদি কেউ আমাকে দেখতে চান তাহলে দেখবেন আমি আপনাদের মধ্যেই আছি। ও হ্যাঁ, আর ওদের কথা বলছেন, ওরা সবাই আশেপাশেই রয়েছে। সময় ও সুযোগ মতো ঠিক এসে পড়বে। ওরা আপনাদেরই। মানে পানি পড়া দেন, তারপর তাবিজ দেন, কবজ দেন, ঝাড়ফুঁক করেন। জি 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 জি। তাহলে ঝাড়ফুঁক করেন, পানি পড়া দেন, তার মানে হলো ডাক্তার। ফুলিকে বিয়ে করলে কোনো যৌতুক টৌতুক আমাদের নিতে হবে না। তোমার যাতে ডাকতে সুবিধা হয় তাই আমার নামের সাথে মিলিয়ে ওর নাম রেখেছি। মাসকে বাড়ি 200 টাকা বেতন পেয়ে 20,000 দেবো কোত্থেকে? 40,000 টাকা মায়না? আপাতত বিদেশ যাওয়ার আমার কোনো শখ নেই। বুঝলি মওলা, আমার মরহুম আব্বাজান বুঝে শুনে আমার নাম রেখেছিলেন আদম আলী ব্যাপারী, সান অফ হিকমত আলী ব্যাপারী। উনি বড় কামের লোক ছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, উনি বুঝতে পেরেছিলেন যে তার সন্তান ভবিষ্যতে বড় হয়ে ম্যান পাওয়ারের ব্যবসা করবে, তাই আমার নাম রেখেছিলেন আদম আলী। আর আমাদের ওই যে পারিবারিক পদবী ব্যাপারী, সেটা এর সঙ্গে লাগিয়ে দিয়েছে। বড় লায়েক লোক ছিলেন আপনার আব্বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? আমি বিদেশ যেতে চাই। ও, বিদেশ যেতে চান? আসুন ভাই, বসুন 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 বসুন। তা বিদেশ তো বলতে কোন দেশ? সৌদি আরব, কুয়েত নাকি লিবিয়া? আপনি যে দেশে পাঠাইতে পারবেন, আর যে দেশে গেলে অনেক টাকা রোজগার করা যায়। অনেক টাকা না? আচ্ছা, ইয়া মওলা, জি স্যার। ওই 5 নম্বর ফাইলটা দেখি। তো সাহেব লেখাপড়া কত দূর? ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম, তারপরে বাবা মরে যাওয়ার পরে আর 6 এ উঠতে পারি নাই। আচ্ছা, তবে ওই কিছুদিন রিক্সা মেরামতির কাজ করছি। রিক্সা মেরামতির কাজ করেছেন না? বাস 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 হবে। তার মানে টেকনিক্যাল দক্ষতা আছে। টেকনিক্যাল দক্ষতা আছে, তার মানে ইঞ্জিনিয়ার। আপনাকে আমি মিডল ইস্টে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠিয়ে দেবো। হ্যাঁ, 40,000 টাকা মাইনে। 40,000 টাকা মায়না? হ্যাঁ। ওই অত টাকা দিব আমারে? আরে দিবে না কেন, 100 বার দিবে। আরে ওসব দেশে টাকার খালি ছড়া ছড়ি, বুঝলেন? এক কাজ করেন, এই ফর্মটা ফিল আপ করে আনবেন, আর সঙ্গে 40,000 টাকা। 40,000 টাকা? হ্যাঁ। আরে সাহেব, এত ঘাবড়াচ্ছেন কেন? আপনার তো মাসের প্রথম মাসের মাইনে মানে কামাইটাই আমি অগ্রিম চাচ্ছি। এরপর আপনি বিদেশে যাবেন, কারি কারি টাকা রোজগার করবেন আর দেশে পাঠাবেন, টাকা রোজগার করবেন আর দেশে পাঠাবেন, ব্যাস আপনাকে পায় কি? এত টাকা আমি পাবো কই? তাহলে এত টাকা পাবেন কোথায় সেটা আমি কি করে বলে দেবো? আরে ইয়ং ম্যান, ম্যানেজ করেন ম্যানেজ করেন, সবাই তো ম্যানেজ করে যাচ্ছে। জমি বেচছে 10,000, বাড়ি বেচছে 25, আর ও থাকে 5,000 টাকা কম দিলে হয় না মিয়া ভাই? 5,000 টাকা কম? ঠিক আছে ঠিক আছে, যান, 5,000 টাকা আপনার কমই নেবো। তো আপনি কালকে বাকি টাকা সব নিয়ে আসবেন, আর এটা ফর্মটা ফিল আপ করে আসবেন। জি, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমারও না একটা আরজি ছিল, আসলে বলি বলি করে বলা হয় না স্যার। আরে বলে ফেল, কি বলতে চান? আমাকে যদি একটু কষ্ট করে দুবাই পাঠিয়ে দিতেন, এই ছোটখাটো একটা চাকরি হলেই চলতো। কারণ দিনকাল যা পড়েছে, আপনার এখানে আসলে মাসকাবারি 200 টাকা বেতনে পোষাতে চায় না। 20,000 টাকা দিতে পারবি? 20,000 টাকা?
মাস কাবারি 200 টাকা বেতন পেয়ে 20,000 দেবো কোত্থেকে স্যার? তাহলে বিদেশে যাওয়াটা এত সোজা না। যদি এত সহজই হতো তাহলে সবাই ম্যান পাওয়ারের ব্যবসা করতো। বিদেশ যাবে, যা যা নিজের কাজ কর গিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন দেশে যেতে চান? জি না, আমি কোনো দেশে যেতে চাই না। হ্যাঁ, আমি এই দেশেই থাকতে চাই। এই দেশেই থাকতে চান? তাহলে আমার এখানে কেন, আমারই অফিসে কেন? এই আপনি একটু খবর নিতে এলাম। খবরা খবর, আমার খবরা খবর। বেশ ভালো ভালো। আরে আজকাল সাহেব কে কার খবর রাখে? তা বলুন। তা আপনার ব্যবসা কেমন চলছে? ডাল ডাল, একেবারে ডাল। আরে ডাল ভাতের ব্যবস্থাই করতে পারছি না সাহেব। শুনলাম গুলশানে নাকি একটা বাড়ি করেছেন। হ্যাঁ, গুলশানে একটা বাড়ি করেছি বই কি। বাড়িটার নাম রেখেছি গরিবখানা। চমৎকার নাম। গরিবদের টাকায় তোলা বাড়ির নাম গরিবখানা, খুব মানানসই নাম। তো এত কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি কোন ইনকাম ট্যাক্সের লোক না তো? জি না, আমি কোনো চাকরি বাকরি করি না। ও, চাকরি বাকরি করে না? তাহলে তো বেশ ভালো কথা। আপনি এক কাজ করুন, মিডল ইস্টে চলে যান। ইঞ্জিনিয়ারের পোস্ট খালি আছে। টেকনিক্যাল কোনো নলেজ থাকলে আপনাকে আমি পাঠিয়ে দেবো। বেশি না, 40,000 টাকা দিতে হবে। আপাতত বিদেশ যাওয়ার আমার কোনো শখ নেই। কেন? আপনি যাদের বিদেশ পাঠিয়েছেন তারা কি অবস্থায় আছে জানেন? 100 বার জানি। তারা খুব সুখে আছে, শান্তিতে আছে, কারি কারি টাকা রোজগার করছে। সুখ শান্তি এভাবে আর কতকাল চলবে আদম ব্যাপারী সাহেব? কতকাল চলবে মানে? সব ভুলে গেলে? ভুলে গেলাম মানে কি ভুলে গেলাম? কিছু কি মনে রাখার কথা ছিল? মারে, আমি ওর কথা তোমাকে কতবার বলেছি। বলেছিস? তা কে হে বাবু তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। চিনবে কি করে? আগে কখনো দেখোনি তো। ওর নাম বুলি। বুলি? ওর নাম বুলি? আমার মামনির নাম হলো ফুলি, আর তোমার নাম বুলি? হ্যাঁ হ্যাঁ বাবা, নামটা ওকে আমি দিয়েছি। আচ্ছা। তোমার যাতে ডাকতে সুবিধা হয় হ্যাঁ। তাই আমার নামের সাথে মিলিয়ে ওর নাম রেখেছি এসে বুলি। হ্যাঁ, বুলি আর ফুলি, ফুলি আর ঠিক বুলি। ধরেছো বাবা। আচ্ছা। ওকে জানো? কে? ও হচ্ছে আমার হবু বর। বর? আরে তোর ওর বিয়ে হলো কখন? ও তো হবু, এখনো বর হননি। বারে, তুমিই তো বলেছিলে। কি বলেছিলাম? বলেছিলে একটা বর জুটিয়ে নিতে, ও তারপরে যা ব্যবস্থা করার সব তুমিই করবে। হ্যাঁ, তা তো বলেছিলাম, কিন্তু জামাই বাবুজি তো কোনো কথাই বলছে না। ও কি বোমা নাকি? না বা, ও থাক 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 বাবাজি। আমি বোবা না, আমি স্পিক করতে পারি। হ্যাঁ। তো ও আমাকে শিখে নিয়েছে কিনা তাই চুপ করে রয়েছে। বসো 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 বসো। বাবা, হ্যাঁ, বাবা জানো কি? ওরা না কোন রকম যৌতুক চায় না। খুব ভালো কথা। ওরা শুধু চায় তুমি জামাই আর তার বাবা মা সব শুদ্ধ বিদেশ পাঠিয়ে দাও, ও। সাথে সাথে আমাকে। আরে আর এমন কি? জামাই জামাইয়ের মা বাবাকে তোমাকে বিদেশে পাঠিয়ে দেবো এমন আর কি? আমার কাছে কিচ্ছু না এটা। তবে 50,000 টাকা করে দিতে পারবে তো? সে কি? কি? এটা তোমার বাবার মতো কথা হলো? আহা, তুমি ওদের কাছে টাকা চাচ্ছ? আমি ব্যবসা ওরা তো তোমার কাছে আচ্ছা, ঠিক আছে। যৌতুক চাচ্ছে না, ঠিক মানে আছে, ঠিক আছে, ঠিক আছে, যৌতুকের ঠিক আছে। বদলে সবাই মিলে শুধু ঠিক আছে মা, বিদেশে ঠিক আছে, আমি যাচ্ছে। দিচ্ছি 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 দিচ্ছি। সব হবে সব হবে। আমি এইটা আমার কাছে আব্বা, পাসপোর্ট। হ্যাঁ, আব্বা আর একটা ওই আমার আম্মা বলছিলেন কি কি? আমার ওই স্মল ভাইটার যদি একটা ছোট ভাই হবে হবে। গতকাল কমলাপুরে একজন ভুয়া আদম ব্যাপারীকে গ্রেফতার করা হয়। উক্ত আদম ব্যাপারী বিভিন্ন বিদেশ যাত্রীর নিকট হইতে হাজার হাজার টাকা নেওয়ার শর্ত অনুযায়ী বিদেশ প্রেরণ করে নাই। না না, এই তো খুব খারাপ কথা। আরে আমার কাছে এলে তো আমি কম টাকাতে আমি পাঠিয়ে দিতাম। দেখো তো কি মুশকিল। দেখি দেখি আর কি লিখেছে। অন্য আদম ব্যাপারী ভুয়া পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে বিদেশে প্রেরণ করে, কিন্তু বিদেশি কর্তৃপক্ষ তাহাদেরকে গ্রেফতার করিয়া জেলে আটক রাখে। অবশেষে তাহাদেরকে বিমানে তুলিয়া দেশে ফেরত পাঠানো হয়। উক্ত ভুয়া আদম ব্যাপারীকে এখনো গ্রেফতার করা হয় নাই। কি সাংঘাতিক!
মনে হচ্ছে যেন আমার কথা বলছে। হ্যাঁ, সেই ভুয়া ভুয়া আদম ব্যাপারটা যেন আমি। ওরে কি সাংঘাতিক কথা। দেখি স্যার, স্যার হ্যালো, কে বলছেন? স্যার, স্যার সালাম আলাইকুম স্যার। স্যার বড় সাংঘাতিক ব্যাপার স্যার। স্যার হ্যাঁ, আজকের আজকের পত্রিকাটা পড়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, একজন ভুয়া আদম ব্যাপারীকে গ্রেফতার করার জন্য পুলিশ খোঁজাখুঁজি করছে স্যার। হ্যাঁ স্যার, স্যার আমিও তো ভুয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন স্যার, আমার বাড়ি হলো ভুয়াপুর স্যার। হ্যাঁ স্যার, স্যার কি করে বলবো স্যার, আমার তো মনে হচ্ছে আমাকে গ্রেফতারের জন্য মধ্যে খোঁজাখুঁজি করা হচ্ছে। হ্যাঁ স্যার, স্যার কি বললেন স্যার? হ্যাঁ স্যার, ঘাবড়াবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। কি স্যার, টাকা পাঠাবো আরো? স্যার এই গত সপ্তাহে তো টাকা পাঠালাম স্যার। জি 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 স্যার, স্যার পাঠাবো স্যার, পাঠাবো স্যার, টাকা আরো পাঠাবো স্যার। আপনি যা বলবেন তাই স্যার। কত স্যার, কত? 20,000। ঠিক আছে স্যার, ঠিক আছে, 20,000 টাকা আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। স্যার একটু লক্ষ্য রাখবেন স্যার আমার দিকে। স্যার আপনারা আছেন বলেই তো স্যার। স্যার হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। আসবো। হ্যাঁ? আরে সাহেব, আপনি তো ভিতরে ঢুকেই গেছেন, আবার ভিতরে আসবো কি? বাসায় কেন অফিস ছেড়ে? অফিসে তো আপনার ধরাই যায় না, আপনাদের ধরতে। হ্যাঁ, ধরতে মানে? আমাকে ধরতে মানে আমি কি ডাকাত নাকি আমি চোর নাকি? আপনি কি চান? আমি আমার টাকা ফেরত চাই। কিসের টাকা? আপনার বিদেশ যাওয়ার লেগে যে টাকা দিয়েছিলাম সেই টাকা। হ্যাঁ, কেন আপনি বিদেশে যান নাই? গেছিলাম, কিন্তু ওরা আমার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে। তা আমি কি করবো সাহেব? আরে আপনি তো বিদেশ থেকে ফিরে এসেছেন, ঘুরে এসেছেন, তার আবার কি? ঘুরেছি মানে? ঘুরে সুযোগ পাইলাম কই? কেন? ওরা তো আপনার যাও ভিসার পাসপোর্ট আমার এয়ারপোর্টে আটকাই দিল। আরে পাসপোর্ট আটকে দিলে আমি কি করব? আমার কাজ হলো আপনাকে বিদেশে পাঠানো, আপনাকে পাঠিয়ে দিয়েছি, তারা আপনাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আরে সাহেব, বিদেশে তো সবাই সারা জীবনের জন্য থাকে না। হ্যাঁ, এটা আপনার শেষ কথা, আপনি টাকা ফেরত দিবেন না। আরে সাহেব, একবার কারো হাতে টাকা এলে সে টাকা কি কেউ ফেরত দেয়? ঠিক আছে, আমি আপনার দেখালাম। হ্যাঁ